আপনার সাথে অল্প একটু ক্ষুদ্র আলাপ করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নাম ভাই? আমার নাম কুদরত আলী। কুদরত আলী। জি আচ্ছা, এই কুদরত আলী ভাই, জি। এই জায়গায় কি আপনি কি এখানে এখানকার আমি কোনো রকম আর কি একটু দেখাশোনা করেন? আমার মকসুদের জন্য আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বয়স্ক কাল থেকেই দেখাশোনা করেন? জি। যৌবন কাল থেকে? 86 থেকে। 86 সাল থেকে? তখন তো 86 সাল তো যৌবন ভালোই ছিল, তো ইয়ং ছিলেন তাই না? হ্যাঁ, তখন তো আসা যাওয়া করি। আচ্ছা, এখন এই যে আমি যেখানে দাঁড়াই আছি, হ্যাঁ গাজী কালু চাম্পাবতী তাই না? জি জি। আচ্ছা, এ তো নাম বিশ্বজোড়া, ঐতিহাসিক ব্যক্তিত্ব এনরা তাই না? হ্যাঁ আচ্ছা, এখন ওনাদের মাজার এইখানে? জি। আচ্ছা, এর ভিতরে কার কার মাজার আছে এখানে? এখানে আছে কালুসা, হজরত গাজী শাহ, আচ্ছা, তারপরে লেগে চাম্পাপতি। চাম্পাবতী, এই তিনজনার কবর এখানে আছে, যুগ যুগ ধরে তার সাক্ষী বহন করে আসছে। এইটা হলো দক্ষিণের রায়ের কবর। দক্ষিণা রায় কে ছিলেন? মতুক রাজার প্রধান সেনাপতি। দক্ষিণা রায় মুকুট রাজার প্রধান সেনাপতির এই হলো মাজার তাই না? জি জি, এটা অনেক বড় মাজার। আমরা আচ্ছা, বিশাল লম্বা। এখন দর্শক, ওই সময় মানুষ অনেক লম্বা ছিল, দেও ছিল। হ্যাঁ, দেওয়ার মতো মুকুট রাজার সেনাপতি, ওনার নাম কি? দক্ষিণের রায়। দক্ষিণা রায়। দক্ষিণা রায়ের এই হলো কবর। জি। এইটা দেখেন দর্শক, বিশাল লম্বা। আমরা একটু ছোট করে দিছি জায়গার অভাবে। আচ্ছা, যাই হোক, এই দক্ষিণা রায়ের। আর ওইটা কার? ওই কবরটা কার ওইটা? ওটা একজন ভক্ত, হ্যাঁ, গাজীর ভক্ত। গাজীর ভক্ত, এদিকে আসেন ভাইয়া। মৃত্যুর খবর সে বলে দিতে পারছে। আচ্ছা, গাজীর একজন ভক্ত। এ তো বিশাল আকৃতির মানে আপনার ইনিও তো বিশাল আকৃতির লোক ছিলেন তাই না ভাইয়া? ওনার বাড়ি ছিল গোপালগঞ্জে, থাকতেন সরকারি। আচ্ছা, উনি গাজী কালুদের মানে গাজীর একজন ভক্ত ছিল। আচ্ছা, কালু তো ছিলেন মানে ওনার একজন মানে সহযোগী ভাই। ভাই, হ্যাঁ, জি। আপন ভাই না? আমরা যা ইতিহাসে যা পড়ি। না, আপন ভাই না, দুধ ভাই বলা যাবে। আচ্ছা, না, যাই হোক, উনি ওনাকে সাথে করে নিয়ে ঘুরতেন আনতো, এই তো আমরা ইতিহাস তাই পড়তেছি। আচ্ছা ভাইয়া, তাহলে এই দুইটা মাজার আমরা এখানে দেখলাম, যুগ যুগ ধরে ওনাদের স্মৃতি বহন করে আসছে তাই না? ওই দক্ষিণা রায়ের মাজার ওই। আর এনার নাম কি বললেন? এনার নাম শাহ আলম। শাহ আলম। ওনার বাড়ি গোপালগঞ্জ। ওনার বাড়ি জন্মস্থান গোপালগঞ্জ আর সরকারি। আচ্ছা, যাই হোক, উনিও একজন আউলিয়া বলা যায় তাই না? আচ্ছা, এই যে গাছ, এই যে আমরা বট গাছ দেখতেছি, বিশাল বট গাছ, এ তো আমার মনে হয় শতে শতে বছর ধরে এদের কখন থেকে কি হচ্ছে কেউ বলতে পারবে না। হ্যাঁ, এ তো মানে যুগ যুগ ধরে শতে শতে বছরের পুরাতন তাই না? এই যে গাজু কালুর কথা আমরা পড়তেছি, পুঁথিতে বা অনেক কিছুতে পড়তেছি, তা ওনাদের তো এ তো বহু বছর আগের কথা, শতে শতে বছর। কত শতকের দিকে ওনাদের এই কাহিনী? মনে হয় 2300 শতাব্দীর শেষের দিকে। হ্যাঁ, 2300 শতাব্দীর শেষের দিকে। 2300? তাই কেন? আপনি কি বলেন 2300? ইয়া ও লেগে 1300 শতাব্দীর। হ্যাঁ, 1300 বলেন। 1300 কি তারও আগে? মানে খ্রিস্টাব্দের কথা বলতেছেন? 1300 খ্রিস্টাব্দে? 1300 খ্রিস্টাব্দেরও আগের কাহিনী এগুলো তাই না? এই যে আমাদের খানজাহান আলী বাবা, খানজাহান আলীরও তো আগের, মানে এনরা অনেক আগে। অনেক আগে তাই না? আচ্ছা ভাইয়া, আপনাদের সাথে আমি আলাপ করে আমি খুবই আনন্দিত। আমি এই ভিডিওটা আমি এই দর্শকদের, আমি আমার দর্শকদের উপহার দেব। আপনার কি নাম ভাইয়া? মোহাম্মদ আলী। আচ্ছা, আপনি কি এখানের কি? এখানে আমি কবর জিয়ারত করতে। আচ্ছা, কবর জিয়ারত করতে আসছেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তা আমি ঘুরে ঘুরে দেখতেছি এই দক্ষিণা রায় মানে ওই মাজার বিশাল। আর এই আচ্ছা, আর এখানে ওরস হয় তাই না? এখানে কখন, বছরে কখন ওরস হয় ভাইয়া? ভাদ্র মাসের কাজ বৃহস্পতিবারে আর ফাল্গুন মাসের কাজ বৃহস্পতিবারে বড়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে বিশাল মাজার। এখানে এই যে ভিতরে ঢোকা যাবে না, যদি ঢোকা যায় আমাকে ঢুকতে দিন, আর যদি ঢোকার কোনো নিয়ম নীতি না থাকে তাহলে আমি ঢুকবো না। ঢুকতে পারবেন কিন্তু ছবি তুলতে পারবেন না, ছবি বাইরের থেকে তুলবেন। আচ্ছা, একটু একটু তাহলে দেখান। এই যে আমরা দেখতেছি, এদিকে আসুন ভাইয়া, আমরা এখানে 3টি কবর দেখতে পাচ্ছি তাই না? এই প্রথম কবরটা কার? এই পাশে। হ্যাঁ, এই যে এইদিকে। এই পাশে হলে গিয়ে চাম্পাবতীর। চাম্পাবতী। তারপরে মাঝে? তারপরে হলে গিয়ে হজরত গাজী। গাজী। আর ওই প্রথম? তারপরে হচ্ছে কালুসা।
কালু শাহ, মাঝখানে গাজী শাহ। গাজী শাহ মানে কালু স্যার, কালু স্যার। মাঝখানে কালু। না, মাঝখানে গাজী। গাজী গাজী, গাজী হলো রাজার ছেলে। জি, রাজার ছেলে। হ্যাঁ, আর কালু হলো তার বন্ধু। এইটাই আমরা ইতিহাসে দেখতেছি। পালিত ছেলে আর কি। আচ্ছা, যাই হোক, মানে আমরা ইতিহাসে যেরকম পড়ি। পালিত ছেলে। আচ্ছা, আপনারা যা জানেন আমরা তো ইতিহাসে পড়িয়ে দেখি, আপনারা তো বাস্তবে কাহিনী জানেন, তাই না? শুনতে শুনতে আসছেন পূর্বপুরুষ থেকে। আচ্ছা, এই যে দিঘি, ওনাদের তো স্মৃতি তো বড় বড় দিঘি, তাই না? এই যে ওনাদের আমলের এইগুলো, এই ওনাদেরও আগে মানে এই গাজী কালু শাহ। এখানে শ্রীরাম রাজা অত্যাচারী রাজা ছিলেন আর কি। আচ্ছা, এই দিঘি কার? শ্রীরাম রাজা। এই অঞ্চলের রাজা ছিল শ্রীরাম রাজা। শ্রীরাম রাজা। আচ্ছা, শ্রীরাম রাজার দিঘি এগুলো না? জি। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে দিঘির মাঝখানে ছিল তাদের বাড়ি। আচ্ছা, এই মাঝখানে ছিল ওনার, যাতে কোনো মানে হামলা করতে কেউ না পারে। জি, এই মাঝখানে ওই মাঝখানে ছিল বাড়ি, তাই না? হ্যাঁ, ওই পাশে লাস্টের দিকে। দর্শক, চতুর্দিকে নদীর মতো কাটা, মাঝখানে বাড়ি, ওইখানে রাজবাড়ি ছিল। হ্যাঁ, ওইখানে রাজা কি রায়? শ্রীরাম রাজা। শ্রীরাম রাজার বসত ভিটা, ওইখানে শ্রীরাম রাজার বসত বাড়ি। ওই চতুর্পাশে নদীর মতো। আগে যারা রাজা বাদশাহ ছিলেন ওদের প্রায় জায়গায় দেখি এই রকমের চতুর্পাশে মানে নদীর মতো খনন করে মাঝখানে তাদের বসত ভিটা, তাই না? সব এইরকম কাজ। লেয়াররা যেন আছে সব এরকম। দারুণ গাজীর দরকার এরকম। সিনারি। আমার সৌভাগ্য যে আমি এখানে আসতে পেরেছি, আমি এই জায়গাটা পরিদর্শন করতে পারছি। ওই রাজবাড়ি, ওই সামনে ওই যে রাজবাড়ি, এই চতুর্পাশে নদী, এই চতুর্পাশে নদীর মতো চতুর্পাশে ঘুরানো। হ্যাঁ, আগে আরো বড় ছিল, মাটি কাটে আবার হ্যাঁ, মাটি কেটে আরও ছোটো বানানো হয়েছে। ওই মাঝখানে ছিল তাদের মহল, রাজমহল ছিল, তাই না? দর্শক, এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি মাজারের চতুর্পাশ। এই যে দেখুন, বিশাল বট গাছ, দারুণ বট গাছ। গাজী কালু চম্পাবতীর মাজার এখানে রয়েছে, যা অনেকেই জানেন না। দর্শক, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই রাজবাড়ি আমি এই দিক থেকে ঘুরে দেখাচ্ছি। এই চতুর্পাশে নদীর মতো, এই পানির মাঝখানে রাজবাড়ি, তাদের মহল, তারা থাকতো এখানে, যাতে শত্রুরা যাতে সহজে অ্যাটাক করতে না পারত। আর এটা কি আমরা মানে যারা আসে ভক্তবৃন্দ বসার জন্য, তাই না? এইগুলো। আচ্ছা, এই যে এই ঘরটায় ভক্ত যারা এখানে আসে তারা এখানে বিশ্রাম নেন। এই সমস্ত এই দিঘি পাড়ে মানে সব ভর্তি হয়ে যায়, বলেন বড় বড়দের সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইগুলো শুনবো বৈশা বৈশা। কিন্তু এই যে বট গাছ, এই যে বিশাল বট গাছ দেখুন। আচ্ছা, আমরা একটু এইদিকে আসি, কিছু কাহিনী শুনি দুজনের কাছে। বট গাছ দেখি আর কাহিনী শুনি। দর্শক, দারুণ বট গাছ, 1000 বছরের পুরানো বট গাছ, 1000 বছরের পুরাতন। তার মনে বেশি হবে, কেউ বলতে পারবে না যে কোন আমলের। তবে ওনাদের যখন চিহ্ন রয়ে গেছে, গাজী কালু এবং চম্পাবতীর এখানে যখন কবর আছে, যুগ যুগ ধরে, শত শত বছর ধরে তাদের স্মৃতি বহন করে আসছে, এতে কোনো সন্দেহ নেই। এনরাই এখানে এক আমলে এনরাই বাদশাহ ছিলেন এই অঞ্চলের। বাদশাহ ছিলেন না এনারা বাদশাহী করে গেছেন সুন্দরবন অঞ্চল সহ। সুন্দরবন অঞ্চল এনাদের আন্ডারে ছিল। দর্শক, এই অঞ্চলের এই দক্ষিণ বাংলার মানে এনরাই ছিল মানে আপনার রাজা। বাচ্চারা মানে তাদের এবার মাজার এখানে রয়ে গেছে, তাদের স্মৃতি। ভাইয়া, এইখানে ওরস হয় কী মাসে বললেন? এই ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার আর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার। আচ্ছা, ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার আর ফাল্গুন মাসের। আচ্ছা, এই দুইটা দিন কেন বাছাই করা হয়েছে? এই দুটো দিন ওই কালু স্যার গাজী স্যার দুইজনের জন্য মনে হয়। জন্ম মানে একজনের জন্ম কত তারিখ? জন্ম না এগুলো মৃত্যুবার্ষিকী। ও, মৃত্যুবার্ষিকী। জন্ম কখন তা মানে আপনারা কেউ জানেন না, কিন্তু মৃত্যুবার্ষিকী গাজীর কত তারিখ? ফাল্গুনের শেষ বৃহস্পতিবার। বৃহস্পতি। কত সাল তা কেউ বলতে পারবেন না, সালকে বলতে পারবে না, কিন্তু ওইভাবে আমরা পালন করে আসছে, তাই না? আর একটা ভাদ্র মাস বললেন দাদা ভাই? ভাদ্র মাস। হ্যাঁ, হ্যাঁ, ওইটা কার? ওটা ওনাদের দুইজনের।
মানে কালু এবং কালী এবং গাজী। গাজী। আচ্ছা, চম্পাবতী কে ছিলেন? চম্পাবতী মটুক রাজার মেয়ে ছিলেন। আচ্ছা, মুকুট রাজার মেয়ে চম্পাবতী, ওনারা তো হিন্দু রাজা। হিন্দু রাজা মুসলমান করে যুদ্ধে পরাজিত হয়ে হ্যাঁ, ওই মেয়ে বিবাহ দেয়। আচ্ছা, বিবাহ করে কে? গাজী। গাজী গাজী চম্পাবতীকে বিবাহ করেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মানে ওনারা মানে সংসার ধর্ম পালন করছে, তাই না? জি, আচ্ছা, মুকুট রাজার মেয়ে ছিল উনি। উনি মটুক রাজার মেয়ে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সুন্দর ইতিহাস আমরা জানতে পারতেছি। ওনাদের তিনজনের মাজার এখানে। দর্শক, খুব সুন্দর পরিবেশে, নিরিবিলি পরিবেশ। এই জায়গাটার নাম কি? বাদুরগাছা, বাদুরগাছা, ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ থানা, থানা কালীগঞ্জ। দর্শক, বাদুরগাছা গ্রাম, 12 বাজার ইউনিয়ন। 12 বাজার ইউনিয়ন এবং উপজেলা কালীগঞ্জ না, হ্যাঁ, আর জেলা ঝিনাইদহ। দর্শক, আমি ওনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।